ইংলিশ অনার্স বা ইংরাজিতে স্নাতক হওয়া মোটেও চারটি কথা নয়। বিশেষ করে তুমি যদি কোনো গ্রাম বাংলা থেকে আসছো, তাহলে ইংলিশ অনার্স করতে গেলে কয়েকটা সমস্যার সম্মুখীন হবে। সেই সমস্যাগুলির কথা বলবো আজকে। গ্রাম থেকে যখনই তুমি ইংলিশ অনার্স করতে যাও, প্রথম সমস্যা যেটি তুমি ফেস করবে বা সম্মুখীন হবে সেটি হচ্ছে তোমার আশেপাশে গ্রামের মধ্যে কেউ যেহেতু, বেশিরভাগ মানুষ যেহেতু ইংলিশ অনার্স করেনি, তাই সাহায্য তুমি পাবে না। এইটা হলো সমস্যার জায়গা। অর্থাৎ আমি বলতে চাইছি, বাড়ির মধ্যে কেউ যদি ইংলিশ অনার্স করে থাকে আগে থেকে, তাহলে কি হয়, আমরা অনেক সময় দাদাদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকি। সো সেই সাহায্যটুকু সাধারণত পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, গ্রামের মধ্যে ভালো টিউশন পাওয়া যায় না। অনেক সময় কোনো টিউশনই পাওয়া যায় না। ভালো টিউশন তো দূরের কথা, অনেক সময় কোনো টিউশনই পাওয়া যায় না ইংলিশ অনার্সের জন্য। এটা একটা প্র্যাকটিক্যাল, এটা কাউকে ছোট বড় করছি না, আমি বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি যে প্রচুর গ্রামের ছেলে মেয়ে আমাদের কাছে যখন পড়তে আসে, তারা কেন আসছে, তাদের গ্রামে ইংলিশ টিউশনের সুবিধা নেই বলে। এইটা একটা বাস্তবিক সমস্যা। এক্ষেত্রে একটা সলিউশন বলবো, অনলাইন টিউশনে জুড়তে পারো। এখন অনলাইন টিউশনগুলো খুব ভালো হচ্ছে। ইভেন তোমরা যদি চাও ক্যালকাটা ইউনিভার্সিটি বা এসকেভিউ ইউনিভার্সিটি পড়ো, তাহলে আমাদের সাথেও জুড়তে পারো। আরেকটি সমস্যা হলো, যেহেতু আমরা বাংলা মাধ্যম থেকে উঠে আসি, ইংরাজিতে কথা বলতে পারি না, এটাও একটা বড় সমস্যা।